হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। আগে তোমাদেরকে আমি প্রথমে 7 মার্ক, পরে 5 মার্কস, প্রথমে 12 মার্কস এমসিকিউ, তারপরে 7 মার্ক, তারপরে 5 মার্ক। এখন তোমাদেরকে 8 মার্কসের কোয়েশন দেবো। টোটাল মার্ক তোমাদের হবে এমসিকিউ ছাড়া 20 মার্কস, ঠিক আছে? আর তোমাদের 10 মার্কস দিয়ে দেবো পরীক্ষাতে। 99% কমন আসার সম্ভাবনা, ভালোভাবে দেখে নেবে এবং ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরীক্ষাতে পেয়ে যেতে পারো সবগুলা কোয়েশন। আজকে প্রথম আমি 4 মার্কের কনস্ট্রাকশন দেখাচ্ছি। কনস্ট্রাকশনগুলো আমি অলরেডি ভিডিওতে আছে কিভাবে করতে লাগে। 4 সেন্টিমিটার 5 সেন্টি 4 মার্কের থাকবে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকো। পরে এইটির সদৃশ্য আরেকটি ত্রিভুজ আঁকো যেটির বাহুর দৈর্ঘ্য প্রথমটি অনুরূপে 2/3 অংশ হয়। প্রথম 6 সেন্টিমিটার একটা আঁকবে। আঁকার পরে কি করবে, এটা 5 সেন্টিমিটার, আর একটা হলো এখান থেকে 5 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার কি করবে, কম্পাসের মধ্যে 5 সেন্টিমিটার আগে দাগ নেবে, নিয়ে এখানে বসিয়ে একটা আর কাটবে। এখানে বসিয়ে 4 সেন্টিমিটার স্কেলের মধ্যে 4 সেন্টিমিটার আগে মাপ নেবে, নিয়ে এখানে আর কাটবে। দুইটা পয়েন্ট যে মিলিত হবে, এটা এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত একটা ত্রিভুজ আঁকবে, ঠিক আছে? তারপরে কি করবে, একটা একুইট অ্যাঙ্গেল আঁকবে, 90 ডিগ্রি থেকে ছোট একটা একুইট অ্যাঙ্গেল আঁকবে। আঁকার পরে এখানে কত কত আছে, 2/3, মানে 3 ভাগ করতে লাগবে। কম্পাস বসিয়ে এখান থেকে এখন পর্যন্ত একটা কাটবে আর কাটবে, দুইটা, তিনটা, এটা নাম দেবে B1 B2 আর B3, ঠিক আছে? তারপরে কি করবে দেখো, এখানে 2/3 বলেছে, কত বলেছে, 2/3। ওই 3 থেকে ওই যে সি পর্যন্ত, এ বি আর সিটার একটা লম্ব টানলে 6 সেন্টিমিটার, সি থেকে B3 পর্যন্ত একটা টান দিয়ে এদিকে তখন যুক্ত করবে। তারপরে এখানে বসিয়ে একটা অর্ধবৃত্তচাপ আঁকবে। তারপর ওই সেম B2 যেখানে, এখানে বসিয়ে একটা অর্ধবৃত্তচাপ আঁকবে। এখান থেকে এখান পর্যন্ত মাপ নিবে কম্পাস দিয়ে, এখানে বসিয়ে এখানে কাটবে। কাটার পরে এই পয়েন্ট আর এখানে কি করবে, সমান করে একটা সমান্তরাল লাগবে, ঠিক আছে? সমান্তরাল আঁকার পরে কি করবে দেখো, এখান থেকে এখান পর্যন্ত যে কোনো মাপের একটা অর্ধবৃত্ত আঁকবে। তারপরে যেখানে কাটা হলো, এখানে কেটেছে, মানে যে লম্বটা লেগেছে, এখান থেকে আরেকটা অর্ধবৃত্তটা আঁকবে। দুইটার মাপ নিবে, নিয়ে এখানে বসিয়ে এখানে একটা আর্ক কাটবে। দুইটা পয়েন্ট কি করবে, এমনি মিলিত করে দেবে। এটার নাম দেবে এ, B1 B2 আর B3, আর সি আর এ ড্যাশ, ঠিক আছে? এটা তোমরা ঘরে বসে বসে প্র্যাকটিস করবে, অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নেবে তোমরা, ঠিক আছে? অঙ্কন ধাপটা লেখা আছে, সুন্দর করে তোমরা কি করবে, খাতার মধ্যে তোমরা উঠিয়ে নাও অঙ্কন ধাপটা সুন্দর করে। কিভাবে লেখা আছে, অঙ্কন ধাপ লিখতেই লাগবে। এবি 5 সেন্টিমিটার, এসি 4 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ এবিসি অঙ্কন করা হইলো, যেটা আগে এঁকেছি। বিসির নিচে একটি সূক্ষ্মকোণ সিবিএক্স অঙ্কন করা হলো। যেরকম লেখা আছে এরকম ভাবে তোমরা লিখবে। লিখলে পরীক্ষা হলে 4 মার্কস পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চন। একটি ত্রিভুজে, প্রদত্ত ত্রিভুজে এবিসি এর বাহুর দৈর্ঘ্য 3/4 অনুপাতে থাকা বাহু বিশিষ্ট আরেকটি ত্রিভুজ আঁকো যেখানে স্কেল ফ্যাক্টর 3/4, ঠিক আছে? এখান থেকে এখান পর্যন্ত একটা কি করবে, 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার যতটুকু ধরো কোনো প্রবলেম নাই, এখান থেকে আঁকবে। আঁকার পরে কি করবে দেখো, এখান থেকে এখান পর্যন্ত পুরো মাপ না নিলে হবে, এটা ত্রিভুজ আঁকবে। আঁকার পরে একটা কি করবে, 90 ডিগ্রি ছোট একটা আর একুইট অ্যাঙ্গেল আঁকবে। আঁকার পরে কয়বার বলেছে, 3/4, মানে 4 বার, একবার, দুইবার, তিনবার, চারবার, মানে স্কেল আর কম্পাস এখানে বসিয়ে এখান পর্যন্ত একবার কম্পাসটা আর সরাবে না, না সরিয়ে 2 টাইম 3 টাইম এন্ড 4 টাইম, দুইবার, তিনবার এবং চারবার কাটবে। কাটার পরে 4 থেকে 3 পর্যন্ত এটা কি করবে, মিলিয়ে দেবে। 4 থেকে 3 পর্যন্ত কি করবে, মিলিয়ে দেবে। মেলানোর পরে কি করবে দেখো, এখানে বসে এখানে অর্ধবৃত্তচাপ একটা আঁকবে। অর্ধবৃত্ত এঁকেছো, আঁকার পরে B3 তে বসে আরেকটা অর্ধবৃত্তচাপ আঁকবে। এখান থেকে এখান পর্যন্ত কি করবে, মাপ নিবে, নিয়ে এখান থেকে এখান পর্যন্ত একটা, এই দুইটা পয়েন্ট কি করবে, কাট করবে। B3 থেকে এখান পর্যন্ত একটা সমান্তরাল আঁকবে। আঁকার পরে এখান থেকে আগের মতো সেম অর্ধবৃত্তচাপ আঁকবে। এখানে বসে আরেকটা অর্ধবৃত্তচাপ আঁকবে। 2 পয়েন্টে মাপ নিয়ে এখানে বসিয়ে একটা দুইটা পয়েন্ট কি করবে, দুইটা বৃত্ত কি করে এখানে কি করবে, কাট করে দিবে। এখান থেকে এখান পর্যন্ত মিলিয়ে দেবে। এটা এ ড্যাশ, বি সি ড্যাশ, B1 B2 B3 এন্ড B4। অঙ্ক ধাপটা যেটা আছে এরকম আছে, এরকম সুন্দর করে আস্তে 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 তোমরা লিখে নেবে। পজ করে করে লিখে এটা করে নেবে। যেটা লিখেছি, বিএক্স এর উপর 4টি বিন্দু B1 B2 B3 B4 চারটা নিয়েছে, মতো স্থাপন করা হলো, যা
দুইটার সবগুলা ডিস্টেন্স সমান থাকে, এটার ডিস্টেন্স সমান এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স সমান এটাতে, সবগুলা সমান সমান থাকে। পেন্সিল না উঠিয়ে কম্পাস দিয়ে করবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, মধ্যে প্রদত্ত এবিসি ত্রিভুজের সদৃশ্য আরেকটি ত্রিভুজ গঠন করো যার বাহুর দৈর্ঘ্য এবিসি অনুরূপ বাহুর দৈর্ঘ্যের 5/3 গুণ হয়। কত গুণ হবে? 5/3 গুণ হবে। ঠিক আছে, একটা সদৃশ্য ত্রিভুজ আঁকবে, যত সেন্টিমিটার হোক কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আঁকার পরে দেখো কি করবে, এখান থেকে একটা একুইট আঁকবে, আঁকার পরে কত গুণ করেছে? 5/3। যেটা বড় নাম্বার সবসময় এতবার তুমি দাগ দেবে, 1 2 3 4 5, 5বার দাগ দিয়েছ। এখানে কি বলেছে, এখানে নিচে কত আছে? 3। এই 3 থেকে একটা সমান্তরাল আঁকবে এখান পর্যন্ত, 3 পর্যন্ত এঁকেছ। আঁকার পরে দেখো এখানে বসিয়ে একটা অর্ধবৃত্তচাপ আঁকবে, এখানে বসে কি করবে? একটা অর্ধবৃত্তচাপ আঁকবে। 5-এ বসিয়ে এখান থেকে আরেকটা অর্ধবৃত্তচাপ আঁকবে, দুইটা মাপ নিয়ে এখানে বসিয়ে একটা কাট করবে। তারপরে এই পয়েন্টটাকে কি করবে? সোজা এখান পর্যন্ত আনবে। আর এ বি আর সি একটা রেখে এঁকেছো, সি থেকে সি ড্যাশ পর্যন্ত বর্ধিত করে দেবে। তারপরে সি থেকে কি করবে? সি সি এ বি সি, এ বি সি, এটা প্রথম ত্রিভুজ আঁকলে এ বি সি, যে ত্রিভুজটা আঁকেছো, আঁকার পরে এটা একটা 90 ডিগ্রি থেকে ছোট একটা একুইট অ্যাঙ্গেল লাগবে। এখান থেকে 1 2 3 4 5, 3 থেকে সি পর্যন্ত মিলিয়ে দেবে। এখান থেকে একটা অর্ধবৃত্তচাপ আঁকবে, সি ড্যাশ থেকে আরেকটা অর্ধবৃত্তচাপ আঁকবে, দুইটা মাপ নিয়ে এখানে বসিয়ে আরেকটা অর্ধবৃত্তচাপ আঁকবে। দুইটা কাট করে দিচ্ছে, পয়েন্টটাকে কি করবে? সোজা উঠাবে, লম্ব উঠাবে, আর এখান থেকে এখান পর্যন্ত কি করবে? মিলিয়ে দেবে। এটা হলো এ ড্যাশ। ঠিক আছে, সি ড্যাশ এ বি সি এরকম ভাবে সেম টু সেম আঁকবে। আঁকার পরে কি করবে? এই অঙ্কন ধাপটা তোমরা লিখতেই লাগবে, অঙ্কন ধাপ না লিখলে কিন্তু মার্ক পাবে না। ঠিক আছে, কিন্তু দেখে দেখে নিকে নাও। বৃক্ষের উপর পাঁচটি বিন্দু বি1 বি2 বি3 বি4 বি5 চিহ্নিত করা হলো, যাতে বি1 বি1 বি2 বি3 বি4 বি5 হয়। ঠিক আছে, তারপর 4 নম্বর কোয়েশ্চন দেখো, 8 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং এরপরে এটির সদৃশ্য আরেকটি ত্রিভুজ আঁকো যেটির বাহুর দৈর্ঘ্য প্রথমটির বাহুর দৈর্ঘ্যের অনুরূপ এক সমস্ত দুই ভাগের এক গুণ হবে। 2 কে 2 আর কে 3, উপরে 3 নিচে কত হলো? 2। ঠিক আছে, প্রথম বলেছে 8 সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এটির সদৃশ্য আরেকটি ত্রিভুজ আঁকতে হবে। কি বলেছে দেখো এখানে, এখান থেকে এখান পর্যন্ত যে রেখাটা অঙ্কন করেছো, যে রেখাটা অঙ্কন করছে 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকালে বলেছে ওটা আঁকবে। তারপরে মিডল পয়েন্টটা বার করার জন্য এখান থেকে স্কেল বসিয়ে এর থেকে মিডিলে একটা আর্ক কাটবে, এখানে বসিয়ে সেম মার্ক, এখানে বসিয়ে সেম মার্ক, তারপরে এখানে বসিয়ে সেম, দুটো পয়েন্ট যে করবে, মিলিত করলেই দেখবে মিডিল পয়েন্ট, এ বি এর মিডিল পয়েন্ট পেয়ে গেছো। তারপরে কত সেন্টিমিটার বলেছে? এখান থেকে 4 সেন্টিমিটার কাটার জন্য বলেছে। কত সেন্টিমিটার বলেছে? এখান থেকে কতটুকু সেন্টিমিটার হতো? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা কাটবে, এই পয়েন্টটাকে এই পয়েন্ট মিলাবে, এই পয়েন্টে মিলাবে। এখান থেকে এখান পর্যন্ত কত আছে? 8 আছে। কত আছে? 8 সেন্টিমিটার। এখান থেকে 8 সেন্টিমিটার, এখান থেকে এটা কাট করবে। ঠিক আছে, এখান থেকে কাট করবে, কত সেন্টিমিটার কাট করবে? এই বলেছে 8 সেন্টিমিটার ভূমিবিশিষ্ট একটি বাহুর মানে মধ্যবিন্দু বার করার জন্য এখান থেকে বসে এখান পর্যন্ত কাট করবে। তারপরে লম্ব একটা আঁকবে, দুটো পয়েন্ট মিলিয়ে দেবে, মেলানোর পরে একটা একুইট অ্যাঙ্গেল আঁকবে। কত গুণ বলেছে? 2 কে 2 আর কে 3, তিনটা, a1 a2 a3। ঠিক আছে, তারপরে 2 এর সাথে এই ত্রিভুজ এখানের মতো কি করবে? মিলিয়ে দেবে। এখানে বসে একটা অর্ধবৃত্ত চাপ আঁকবে, 3 তে বসে একটা অর্ধচিত্র চাপ আঁকবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাপ নিবে, মাপ নিয়ে এখানে বসিয়ে একটা আর একটা দুটো পয়েন্ট কি করলো? কাট করে দিল। কাটিং পয়েন্টে দুটোটা কি করবে? মিলিয়ে দেবে, এটাকে সোজা এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসবে। তারপরে দেখো এখান থেকে আধা বৃত্তচাপ এখানেও আঁকবে, এখানে অর্ধবৃত্ত আঁকবে, এখানে থেকে এখানে পর্যন্ত পেন্সিল স্কেল দিয়ে এখানে বসিয়ে দুটো পয়েন্ট কি হলো? কাট হয়ে গেল। বি3 থেকে সি ড্যাশ পর্যন্ত মিলিয়ে দেবে, তারপরে এটাকে উপরে উঠিয়ে দেবে। এটাই হলো তোমাদের অঙ্কন। ঠিক আছে, 4 নম্বরের অঙ্কন। এখানে লেখা আছে, লেখাটা সুন্দর করে তোমরা ঘরে বসে বসে শিখে নেবে বা লিখে নেবে, পরীক্ষাতে আসবে কিন্তু। তারপর 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে এবিসি ত্রিভুজ আঁকো যার বিসি 6 সেন্টিমিটার এবি 5 সেন্টিমিটার কোণ এবিসি 60 ডিগ্রি পরে একটি ত্রিভুজ আঁকো যার বাহুর দৈর্ঘ্য অনুরূপ বাহুর দৈর্ঘ্যের 4/3 গুণ। 60 ডিগ্রি প্রথম আঁকতে লাগবে একটা,
রেখা আঁকবে, একটা অর্ধবৃত্ত চাপ যে কোনো মাপের একটা আঁকবে, অর্ধবৃত্ত চাপ থেকে সরাবে না, যতটুকু মাপ নিয়ে অর্ধবৃত্ত চাপ এখানে বসিয়ে পয়েন্টটাকে কি করবে, কাট করবে। কাট করার পরে যে রেখাটা আঁকবে এটাই কত হলো, 60 ডিগ্রি হয়ে গেল। তারপরে 4/3 মানে আগেরটার মতো 1 2 3 4 করে সেম টু সেম স্কেল পেন্সিল বসিয়ে করবে। তারপরে 4-এর সাথে এই সিটা পয়েন্ট কি করবে, মিলিয়ে দেবে। এখান থেকে এখান পর্যন্ত অর্ধবৃত্ত চাপ আঁকবে, এখান থেকে অর্ধবৃত্ত চাপ আঁকবে, দুইটার মাপ নিয়ে এখানে বসিয়ে দুটা কাট করে দিল। দুইটা পয়েন্ট কি করবে, সমান্তরাল করে নেবে। করার পরে কি হবে দেখো, করার পরে ওই সি পয়েন্ট থেকে যে এটা ত্রিভুজ এঁকেছো, ত্রিভুজটা কত আছে দেখো, 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, কত হতো 6 সেন্টিমিটার। আর এখানে কত হবে 5 সেন্টিমিটার। বিসি কত আছে, বিসি হলো 6 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু কত 6 সেন্টিমিটার। আর এবি কত, এ আর বি কত হবে, এবি হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, দুইটা পয়েন্ট কি করবে, মিলিয়ে নেবে। এখান থেকে আধা বৃত্তচাপ আঁকবে, এখান থেকে আধা বৃত্তচাপ, দুইটা এই দুইটা পয়েন্ট মিলিয়ে এখান থেকে কাট করে দেবে। ঠিক আছে, তারপর অঙ্কন ধাপটা তোমরা কি করবে, লিখে নেবে ঘরে বসে বসে। তারপর দেখো 4 মার্কসের আরেকটা 4 মার্কসের কোয়েশ্চেন, সুন্দর করে দেখানি আছে। যে কোনো একটা তোমরা করে নেবে, এখানে সুন্দর করে লেখা আছে। দেখো সেকশন ডি, খ বিভাগে 34 নম্বর 36 নম্বর 4 মার্কসে আসবে। বৃত্তের জ্যামিতি, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শগুলির দৈর্ঘ্য সমান। এটা বৃত্ত, দুইটার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। প্রমাণ করার জন্য ও কেন্দ্রীয় বৃত্ত, বাইরের দুটি অবস্থিত পি, পি বিন্দু থেকে পি আর, পি কিউ আর পি আর দুইটা স্পর্শক আঁকা হলো। প্রমাণ করতে হবে যে পি কিউ ইজ ইকুয়াল টু পি আর। অঙ্কন ওপি, ওপি তারপর ও কিউ আর, ও আর কি হলো, আমরা কি করলাম, আঁকা হলো। তারপরে প্রমাণ করতে হবে যে কোন ও কিউ পি, কোন এই কোনটা, ও কিউ পি এই কোনটা, তারপরে কোন ও আর পি, ও আর পি কোন কোনটা, এই আর কোনটা, এখানে কোন কোনটা, কিউ কোনটা, এই দুইটা কোণ কি হয়েছে, উভয়ই সমকোণ। সমকোণ মানে কি, এখান থেকে এই কোণ দুটোটা কোণ কি সমকোণ, কারণ এগুলি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ। স্পর্শকের কি কোণ, মধ্যবর্তী কোণ। ত্রিভুজ ও কিউ পি, ত্রিভুজ ও কিউ পি একটা ত্রিভুজ হয়েছে, ও আর পি দুইটা ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ দুইটি। ও আর ইজ ইকুয়াল টু, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। ঠিক আছে, ও পি দুটোটার মধ্যে কি আছে, সাধারণ বাহু আছে। সুতরাং ত্রিভুজ ও কিউ পি সর্বসম ত্রিভুজ ও আর পি, হ্যাঁ, ও পি কিউ ইজ ইকুয়াল টু পি আর প্রমাণিত, এরকম ভাবে করবে। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চন দেখুন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ টি থেকে বৃত্তের উপর টিপি এবং টি কিউ স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি টি কিউ ইজ ইকুয়াল টু ও পি কিউ। ঠিক আছে, দুইটি ধরি বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্রটা কি আছে, ও আছে। ও থেকে টি বহিঃস্থ বিন্দু টিপি এবং টি কিউ স্পর্শক প্রমাণ করতে হবে যে কোণ পি টি কিউ ইকুয়াল টু কোণ টি, টু ও পি কিউ, টু ও পি কিউ। ধরি পি টি কিউ ইজ ইকুয়াল টু কত, কি ধরবে, থিটা ধরবে। টিপি ইজ ইকুয়াল টু টি কিউ, টিপি ইজ ইকুয়াল টু টি কিউ। টিপি কিউ সমদ্বিবাহু ত্রিভুজ, টিপি কিউ কি হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। টি কিউ পি, টি কিউ পি এই কোণটা কোন কোনটা, হ্যাঁ পি কোনটা, আর টি কিউ পি মানে কোন কোনটা, এই দুইটা কোণ কি আছে, সমান আছে। ঠিক আছে, টিপি কিউ ইজ ইকুয়াল টু 1/2 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। টিপি কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 দিয়ে 180 কে ভাগ করলে কত হবে, 90। আর 1/2 কি হবে, থিটা 1/2 দিয়ে দুটোটাকে ইন্টু করলাম। ঠিক আছে, ও পি কিউ ইজ ইকুয়াল টু, ও পি কিউ ইজ ইকুয়াল টু কত লিখলাম, 90 ডিগ্রি। কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। ও পি কিউ ইজ ইকুয়াল টু ও পি টি মাইনাস কোণ ও পি কিউ, কিউ ওপি কিউ সেম রাখলো। ওপিটি এর মান কত আছে, ওপিটি এর মান 90 বার করলাম, মাইনাস 90 ডিগ্রি মাইনাস 1/2 থিটা, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস মাইনাস হয়েছে কি হলো, প্লাস 1/2 থিটা, 90 ক্যান্সেল হয়ে গেল 1/2 থিটা। থিটার মান কত আছে, থিটার ভ্যালু আমরা লিখেছি এখানে দেখো, থিটার ভ্যালু পি টি কিউ, দেখো থিটার জায়গায় কত লিখেছি আমরা, পি টি কিউ, কোনাকুনি ইন্টু করলে কি চাইবো, টু ওপি কিউ, টু ওপি কিউ আর পিটি কিউ হলো প্রমাণিত, পিটি হলো প্রমাণিত। ঠিক আছে, তারপরে প্রমাণ করো যে একটি বৃত্তের যে কোনো স্পর্শবিন্দুতে টানা ব্যাসার্ধের উপর লম্ব। ধরি ও কেন্দ্রের বৃত্ত, বৃত্তের উপর উহা এ বিন্দুতে
সি এ বি, ও বিন্দুতে সি এ বি একটি স্পর্শক প্রমাণ করতে হবে। সি বি স্পর্শক ও এ ব্যাসার্ধের উপর লম্ব, ও এর ব্যাসার্ধের উপর লম্ব। প্রমাণ, এ বি এর উপর ডি একটি বিন্দু লওয়া হইল যা ওডি যোগ করা হলো। কি করলাম আমরা? ওডি যোগ করি, ঠিক আছে। তারপরে দেখো ডি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। ডিটা কি? বৃত্তের বাইরে অবস্থিত। ওডিটা বড়, কার বড়? ও এর বড়। ও এর কি করো? বড়। এই প্রকার দেখানো যায় যে ও বিন্দু হইতে সিবি পর্যন্ত যত রেখা টানা যায় তার মধ্যে ও এ ক্ষুদ্রতম। ওটা সবসময় কি হবে? ছোট হবে। ওইটা কি হবে? ছোট হবে। এদিকে যত রেখা টানা যায় সব ও এ থেকে কি হবে? বড় হবে। তাই ও এ ব্যাসার্ধ সিবি ব্যাসার্ধের উপর লম্ব। তারপর দেখো একটা 4 নম্বর কোয়েশ্চন। প্রমাণ করতে হবে যে একটি বৃত্তকে পরিবেষ্টন করে থাকা সামুদ্রিক আশয়ের লম্ব। এটা পরিবেষ্টন করে থাকা সামুদ্রিক আশয়ের লম্ব ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তকে পরিবেষ্টন করে থাকা এ বি সি ডি, এ বি সি ডি একটি সামুদ্রিক। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি রম্বস। এ বি সি ডি একটা কি করবে? প্রমাণ করবে রম্বস। প্রমাণিত বা প্রমাণ, একটি বহিঃস্থ বিন্দু হইতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শ দুটি সমান। অঙ্কিত স্পর্শক দুটি এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, দুটোটা স্পর্শক কি আছে? সমান আছে। তাহলে একটি বহিঃস্থ বিন্দু বি হইতে বি এবং বি এফ স্পর্শ টানা হইল বি ইজ ইকুয়াল টু বি এফ। দেখো বি ইজ ইকুয়াল টু কি হবে? বিই। বি ইজ ইকুয়াল টু বি এফ। এখান থেকে এতটুকু স্পর্শ যতটুকু হবে এখান থেকে এতটুকু স্পর্শ সেম হবে, ঠিক আছে। তারপরে তো এ জি, এ ইজ ইকুয়াল টু এইচ সেম করেছি। হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু এ এইচ সেম করেছি। তারপরে কি করবে? হ্যাঁ, এই ধরছো সি জি ইজ ইকুয়াল টু সি এফ, এরপরে ডি জি ইজ ইকুয়াল টু ডি এইচ, এরকম করে আমরা করেছি। দেখো ইকুয়েশন নম্বর 2, ইকুয়েশন নম্বর 3, ইকুয়েশন নম্বর 4 করেছি। 1 2 3 থেকে কি পাবো আমরা? বি প্লাস এই, বি প্লাস এই প্লাস সিজি প্লাস ডিজি আর বিএফ প্লাস সিএফ এইচ প্লাস ডিএইচ, ঠিক আছে। তাই থেকে কি পারবো? বিই প্লাস এই। দেখো বিই, বিই আর এই কি লেখা যায়? এবি লেখা যায়, বিসি লেখা যায়, সিডি লেখা যায়, ডি এ লেখা যায়, ঠিক আছে। এরকম ভাবে আমরা লিখেছি এবি সিডি বিসি আর এডি, ঠিক আছে। এডি লিখবে। এবিসিডি এর সামান্তরিক এবি ইজ ইকুয়াল টু সিডি আর বিসি ইজ ইকুয়াল টু এডি। ইকুয়েশন নাম্বার 4। ইকুয়েশন নাম্বার 5 এন্ড 4 থেকে কিটা পাইমু আমরা? এবি প্লাস এবি আর বিসি প্লাস বিসি, 2 এবি 2 বিসি, 2 2 ক্যান্সেল, এবি ইজ ইকুয়াল টু বিসি, এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি। সুতরাং এবিসির একটি রম্বস। এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখার সাথে সাথে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবে না। এগুলা কিন্তু পরীক্ষাতে 100%ই কমন, ঠিক আছে। 99% আমি দিয়েছি, মানে 100%ই কমন। বাকির ভিডিওটাতে তোমাদের আরো 10 মার্কস দিয়ে দেবো। টোটাল তোমাদের 27 মার্কস দিয়েছি, আর তোমাদের এমসিকিউ আরো 12 মার্কস, ধরো 42 মার্কস তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। ভালোভাবে করবে কিন্তু পরীক্ষাতে, ঠিক আছে। ফুল মার্ক আমি দিচ্ছি না, তোমরা কমেন্ট করে জানাবে, আর লাগলে আমি আরো দিয়ে দেবো ভিডিওতে।